আপনারা জানেন যে অসম এসটিএফ অভিযান চালিয়ে ৮ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে, যার মধ্যে মোহাম্মদ শাব শেখের নামও রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছিল কেরল থেকে। এবার তার একেবারে বং কানেকশন সামনে এসেছে। 2021 সালের জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মোহাম্মদ শাব শেখের প্রথম ভোটার তালিকায় নাম ওঠে। কিভাবে, কোন নথি জমা করা হয়েছিল, নওদা বিডিওর কাছে রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসন। 2023 সালের জুন মাসে নওদার দুর্লভপুরের বুথ থেকে হরিহরপাড়ার কেদারতলা বুথে ভোটার লিস্টে নাম স্থানান্তরের জন্য আবেদন জানায় শাব শেখ। অগাস্ট মাসে হরিহরপাড়ার ভোটার হিসাবে তালিকাভুক্ত হয় নাম। এবিপি আনন্দে 2 জায়গায় ভোটার তালিকায় নাম থেকে যাওয়ার প্রথম নথি সামনে আসে। নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু জেলা নির্বাচন দপ্তরের। ফলে কিভাবে হলো একটা বিধানসভা এলাকার ভোটার হওয়া সত্ত্বেও আরেকটা বিধানসভা এলাকায় তার নাম উঠলো কিভাবে, এবং দুটো ভোটার কার্ড ভ্যালিড কিভাবে, এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বড়। 2021 সালের জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মোহাম্মদ শাব শেখের প্রথম ভোটার তালিকায় নাম ওঠে। কোন নথি জমা করা হয়েছিল নওদার বিডিওর কাছে, সেই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এরপর 2023 সালের জুন মাসে দুর্লভপুরের বুথ থেকে হরিহরপাড়ার কেদারতলা বুথে ভোটার লিস্টে নাম ট্রান্সফারের জন্য আবেদন জানায় শাব শেখ। অগাস্ট মাসে হরিহরপাড়ার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয় নাম। এই 2 জায়গায় ভোটার তালিকায় নাম থেকে যাওয়ার প্রথম নথি এবিপি আনন্দ তুলে ধরে। নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এবার শুরু করেছে জেলা নির্বাচন দপ্তর। অর্থাৎ পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন। নওদা বিধানসভা, সেখানকার ভোটার তালিকায় নাম রয়েছে এই শাব শেখের, এবং হরিহরপাড়া সেখানকার ভোটার তালিকাতেও নাম রয়েছে এই শাব শেখের। অর্থাৎ ট্রান্সফার করার পরেও 2 জায়গায় নাম কি করে থাকলো, এইটা হচ্ছে বড় প্রশ্ন। বিডিওর থেকে আচ্ছা কোন নথির জমা দিয়ে এই যে ভোটার তালিকায় নাম তোলার কাজটা করা হয়েছিল, বিডিওর কাছ থেকে রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসন, এবং আগের যে নাম সেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ নওদার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেটা জেলা নির্বাচন দপ্তর শুরু করেছে। আর এবার মুর্শিদাবাদের লালগোলায় এক বাংলাদেশি সহ গ্রেপ্তার করা হলো 3 জনকে। বাংলাদেশি নাগরিককে ভারতে ঢুকতে সাহায্য করার জন্য 2 জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। 7 থেকে 8 বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা। সোহেল বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে দাবি করছে পুলিশ। ভারতে ঢুকে লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। কেরলে গিয়ে মৃত আত্মীয়র নামে আধার কার্ড তৈরি করে সোহেল। সোমবার সন্ধে লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোহেলকে। আর সোহেলকে ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগে 2 জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।